নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব সাবুর পরোটা। যে কোনো উপবাসের দিনে একবার যদি এইভাবে সাবুর পরোটা এইভাবে তৈরি করে খাওয়া যায়, পেটও ভরে মনও ভরে। খেতে অসম্ভব মজার লাগে এই সাবুর পরোটাগুলো। উপবাসের দিনে একটু মুখরোচক না হলে কিন্তু খেতেও ভালো লাগে না, মুখে স্বাদও লাগে না। তো সেই রকমই একটা মুখরোচক খাবার হচ্ছে এই সাবুর পরোটা। খুব সহজে তৈরি করে নেওয়া যায়, খেতে দুর্দান্ত স্বাদের লাগে। তো তার জন্য লাগবে হচ্ছে বন্ধুরা সাবু। আমি এখানে 1 বাটি সাবু 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে একটু জল জল করে এটাকে রেস্টে রেখে দেবো, এই সাবুটা নরম হওয়া পর্যন্ত। যতক্ষণ না নরম হবে সাবুটাকে আমি ঢেকে রেখে দেবো। তো আমি এটাকে আধা ঘন্টা ঢেকে রেখেছিলাম। দেখুন সাবুটা কিন্তু নরম হয়ে গেছে। যদি ছোটো দানার সাবু হয় তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এটা মোটা দানার সাবু, তার জন্য একটু টাইম লাগবে। তো সাবুটা নরম হয়ে গেলে আমি এটাকে ভালো করে হাত দিয়ে চটকে একটু নরম করে নেব। সাবুটাকে অবশ্যই যতটা নরম করা যায় চটকে নেবেন। তো নরম করা হয়ে গেলে এখানে একটু হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিলাম, আর এখানে স্বাদ মতন লবণ দিলাম, 1 চামচ চিনি দিলাম, আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে গ্রেট করে 1 চামচ মতো দিলাম, একটু ধনেপাতা কুচি দিলাম। আর কোনো রকম মশলা কিন্তু উপবাসের দিন বলে আমি আর দিলাম না। এখানে হচ্ছে আমি দিলাম সেদ্ধ করে রাখা আলু। আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, আলুটাকে দিয়ে সুন্দর করে এবার মেখে নেব। খুব সহজে বন্ধুরা এই পরোটাগুলো তৈরি করা যায়, আর খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। আর সাবু এমন একটা খাবার, উপবাসের দিনে খেলে কিন্তু আমাদের পেটটাও ঠান্ডা রাখে। তো আমি ভালো করে মেখে নিয়ে একটুখানি লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটা আছে, তার সাথে একটু লেবুর রস দিলে বেশ মুখরোচক মনে হবে, আবার লেবুর একটা ফ্লেভারও হয়, খেতে ভালো লাগবে ওই ফ্লেভারটার জন্য। তো ভালো করে মেখে এবার গোল গোল বল করে আমি এগুলোকে তৈরি করে নেব। একটু মোটা মোটা করে করব, কারণ এটা যেহেতু সাবু, আমি কোনো রকম এখানে আটা ময়দা কিছুই ব্যবহার করিনি। শুধু সাবু আর হচ্ছে এখানে আলু সেদ্ধ করে রাখা আলুটা আছে। আলু আর সাবুর জন্য এই পরোটাগুলো কিন্তু নরম হয়। তো সেক্ষেত্রে বেলা যেহেতু যাবে না, তার জন্য একটা আমি প্লাস্টিক নিয়ে নেব। পরিষ্কার একটা প্লাস্টিক নিয়ে প্লাস্টিকের মধ্যে এই যে গোল গোল করে রাখা বলগুলোকে এইভাবে দিয়ে হাতে একটু চেপে দিলে দেখুন খুব সুন্দর কিন্তু এই পরোটাগুলো তৈরি হয়ে যায়। যদি সাইড থেকে গোল করতে চান সেক্ষেত্রে একটু কোনো রকম বাটি বা কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন। তো আমি আজকে আর কেটে নিলাম না। দেখুন খুব সহজে আমি এগুলোকে তৈরি করে নিলাম। আর প্লাস্টিক থেকে ওঠানোটাও কিন্তু খুব সহজ। তো বন্ধুরা, এটা ভাজার সময় একটু খেয়াল করবেন, তাওয়াটাকে ভালো করে গরম করে নেবেন। যেহেতু এটা নরম, আলুটাও নরম আর হচ্ছে এই সাবুগুলো নরম, সেক্ষেত্রে পরোটাগুলো কিন্তু প্রথমে উল্টাতে একটু অসুবিধা হয়। একটু তেল ব্রাশ করে নিলাম আমি দু পিঠে। এখানে আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা ঘি কিংবা বাটার দিয়েও করতে পারেন যদি উপবাসের দিনে করেন। একটু হালকা ব্রাউন কালার করে ভাজবেন, উপরটা একটু হালকা খাস্তা হবে। আর এটা তো এমনিতেই নরম, খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। আর খুব সহজে বন্ধুরা এই পরোটাগুলো কিন্তু তৈরি করা যায়। উপবাসের দিনে কিন্তু আমাদের সেরকম কাজও করতে ইচ্ছা করে না। তো এরকম নির্ঝঞ্ঝাট সাবুর পরোটা যদি আপনারা তৈরি করে খান, দেখবেন আপনাদের পেটও ভরবে মনও ভরবে। তো দেখুন একে একে আমি সব পরোটাগুলোকে হালকা একটু সাদা তেল দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিলাম। খুব সহজে তৈরি হয়ে গেল আমার দারুণ সুস্বাদু সাবুর পরোটা। উপবাসের দিনে বন্ধুরা এই পরোটা হলে আর কিছুই লাগে না। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা যে কোনো উপবাসের দিনে একবার এই পরোটাটা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন আপনাদের পেটও ভরবে মনও ভরবে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয়জনদের কাছে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সুস্বাদু পরোটা অবশ্যই কিন্তু যে কোনো উপবাসের দিনে তৈরি করে খেয়ে দেখবেন, দেখবেন আপনাদের পেটও ভরবে মনও ভরবে। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। ধন্যবাদ।